ছোটদেরকে মহব্বত করা, বড়দেরকে ভালোবাসা, আর আলেমকে তাজিম করা, সম্মান করা। রসুলের এই কথাটা আমাকে গতকালকে ভাবিয়ে তুলছে। এজন্য তুলেছে গতকালকে ভাবিয়ে, আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ সুযোগ্য সাহেব জাদা নিজেকে এত ছোট করে যেই কথাটা বুঝাইতে চাইলেন, সেই কথাটা হলো যে ছোট করতে করতে, নিজেকে বিনয়ী করতে করতে এমনভাবে বললেন যে নিজেকে কুকুরের সাথে তুলনা করলেন। কি বললেন? যে কুকুর যেমন মানুষের বাড়িগুলাকে পাহারা দেয়, আমিও আপনাদের সেইভাবেই বাড়িগুলাকে পাহারা দেওয়ার জন্যই আছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েন না। এত বড় একজন ব্যক্তি নিজেকে এত ছোট করে কথা বলল। কল্পনা করা যায় যেই ব্যক্তি এত শান, এত মান, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ সেকেন্ডের মধ্যে নয় বরং তার নিজের প্রাণটাকে মুহূর্তের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, এমন একজন ব্যক্তি নিজে কত ছোট করতে পারলেন? হাদিসের ভিতরে এসেছে যে নিজেকে বিনয়ী করে দেয়, আল্লাহ তাকে অনেক উপরে তুলে দেয়। এই জন্যই মনে হয় তিনাকে আল্লাহ এত বিনয়ীর কারণে এত উপরে তুলে দিলেন। এজন্য আমরা নিজেকে বিনয়ী হব, আমরা নিজেকে বিনয়ী করে দিব, আল্লাহ আমাদেরকে উঁচু করে দিবেন। তিনার কাছ থেকে আমাদের শিক্ষা। প্রিয় উপস্থিতি, মানুষকে ঝগড়া বাজানো সহজ, মানুষের দাঙ্গা হাঙ্গামা বাজানো সহজ, কিন্তু সব কিছুর মীমাংসা সবাই করতে পারে না, সবাই করতে জানে না। তাওহীদের অতন্ত্র প্রহরী আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নাস্তিক পাড়ায় আগুন ধরাইয়া দেন যেই মানুষটা, যার কথা শুনলে নাস্তিকের গায়ে আগুন জ্বলে, সেই লোকটাকে ভালোবাসা আপনি আমার জন্য কর্তব্য না? তার বিরুদ্ধে যাওয়া তো আমাদের কোনোভাবেই সমীচীন নয়। আজ পর্যন্ত তার মুখ দিয়ে কখনো দেখলাম না কোনো বিতর্কিতমূলক আলোচনা করতে, কারো বিরুদ্ধে কুচকানিমূলক কথা বলতে। তিনি একমাত্র একক ব্যক্তি, যেই ব্যক্তি নাস্তিক পাড়ায় এককভাবে আধিপত্যতার সাথে নাস্তিকদেরকে আগুন ধরাইয়া দেন। তার কথায় নাস্তিকরা বিভ্রান্ত হয়, বাতিলরা কেঁপে ওঠে। সেই বাতিলের মস্তক যার কথায় কেঁপে ওঠে, সেই মানুষটাকে আপনি আমার সকলের ভালোবাসা দরকার, ঠিক কিনা ব্যাঠি?